খাবার ছিল না, পানি ছিল না, ক্ষুধার্ত অবস্থায় সিজদায় পড়ে শুধু কাঁদতেছিলেন, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। 3 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মেহবুব মাথা উঠান, কাঁদেন কেন গো নবীজি? বলে আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। সেই জাবালে আবু সিলা, যেখানে উম্মতের পক্ষের দোয়া নবীর জন্য কবুল হয়েছিল, সেই পাহাড়ের গুহায় আমরা মিলাদ পড়েছি, দোয়া করেছি। সেই পাহাড়ের গুহায় সবাই চিনে না এই জায়গাটা, জাবালে আবু সিলা। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। আল্লাহর নবী খাল খনন করতেছিলেন, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খানা পিনা ছিল না, দানা পানি ছিল না, একটা খেজুর পর্যন্ত ছিল না। পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, কাপড় দিয়ে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছেন নবীজি। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির পেট মোবারকে পাথর বাঁধা। জাবের বলেন, হুজুর আপনার পেটের মধ্যে কি যেন বাধা দেখা যায়। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জাবের রে, 3 দিন ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্যে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি বেঁধে রাখছি। জাবের কেঁদে দিয়ে বলেন, হুজুর আপনার জাবের কি মরে গেছে ডি? আপনি আগে কেন বলেন নাই আপনার ঘরে খাবার নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মাটি কাটবেন না, আপনি বিশ্রাম করেন। আমি জাবের বাড়ি থেকে আসি, দেখি ঘরের মধ্যে কি আছে। হযরত জাবের দৌড়ায় বাড়ি চলে আসলেন, বিবিরে ডাক দিয়ে বলেন, বিবিরে আমার রাসূল আজকে 3 দিন ক্ষুধার্ত পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। বিবিরে ঘরের মধ্যে কিছু আছে নি? বিবি ডাক দেখা, স্বামী আমার একটা গম আছে আর একটা ছাগলের বাচ্চা আছে। বিবি তাহলে আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গম পিষো, রুটি বানাও, নবীজিরে দাওয়াত করতে যাব। বিবি ডাক দেখা, স্বামীরে আমার কানে কানে নবীরে দাওয়াত দিয়েন, কারণ বহু সাহাবী আছে, ওরা ক্ষুধার্ত, যদি শুনে জাবেরের বাড়ি দাওয়াত হয়েছে সব সাহাবী চলে আসবে। আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই স্বামী, এত সাহাবী যদি আসে আমি কি করে খাবার খাওয়াবো? জাবের বলল, ঠিক আছে আমি রাসূলের কানে কানে কথাগুলি বলবো। আল্লাহর নবী সাহাবী দৌড়ায় চলে যে নবীজির কাছে বসে বসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি একটা গম আছে আর একটা ছাগল আছে, নবীজি আমি জবাই করে দিচ্ছি, রুটি বানাইতেছি, নবীকে আমার বাড়িতে দাওয়াত। হুজুর জাবেরের বাড়ি আজ রাসূলের দাওয়াত কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, জাবের বাড়ি চলে যাও, রান্না হলে আমারে খবর জানাইও। হযরত জাবের চলে গেলেন, বিবির সাথে রান্না বান্না সহযোগিতা করলেন। রান্না বান্না শেষ, হযরত জাবের চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ রান্না হয়ে গেছে, আপনি চলে আসেন। আল্লাহর নবীজি হযরত জাবেরকে বলেন, জাবের রে বাড়ি চলে যাও, খাবার প্রস্তুত করো, আমরা আসতেছি। জাবের বাড়ি চলে আসলেন। খন্দক থেকে নবী ডাক দিলেন, সাহাবীরা জাবেরের বাড়ি আজকে দাওয়াত, আমার সাথে তোমরা চলো। কারণ নবী দেখলেন আমিও ক্ষুধার্ত, আমার সাহাবীরাও ক্ষুধার্ত,
আমি একা একা খাবো আর সাহাবীরা না খেয়ে থাকবে, তা হয় না। এই জন্য তিনি উম্মতের দরদি নবী, আমাদেরকে সারা নবী জান্নাতে যাবে না, যাবে না গো যাবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রওনা দিলেন জাবেরের বাড়ি। আল্লাহর নবীজি ভিতরে ঢুকে সালাম দিলেন। হযরত জাবের আসলেন, এসে দেখে নবীজি তো আসছে, নবীজির পিছনে হাজার হাজার সাহাবী ঢুকতেছে। সারা বাড়ি সাহাবীতে ভরে গেল, 3000 মানুষ। হযরত জাবের হতভম্ব হয়ে গেলেন, করবেন কি এখন? হায় হায়। হযরত জাবেরের স্ত্রী ঘরের পর্দা সরাইয়া দেখতেছেন নবীজি আসছে, নবীজির সাথে অনেক সাহাবী। স্ত্রীও চমকিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, উপায় কি? আজকে এত মানুষের মেহমানদের আমি কেমনে করব? আল্লাহর নবীর সাহাবী জাবেরের বিবি ভিতর থেকে ডাক দিয়েছে, স্বামী গো, একটা বার ভিতরে আসেন আজকে আপনি। ভিতরে যাওয়ার পরে জাবেরের স্ত্রী একটু রাগ করলেন, একটু রাগ করে একটু বললেন, স্বামী রে করছেন কি? আপনারা না বললাম কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এখন আপনি এইভাবে দাওয়াত দিছেন কেন? বিবি রে, আমার কি দোষ? কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী একা খাবে না, সাহাবীদেরকে দাওয়াত করে নিয়ে আসছে। বিবি বলতেছে, স্বামী রে, এত মানুষের মেহমানদের আজকে আমি কেমনে করব? আমার বাড়ি থেকে এই মানুষগুলি ক্ষুধার্ত চলে যাবে, হায় হায়, আমার উপায় কি? দেখেন তো একজন নারী সাহাবীদেরকে খাওয়ানোর জন্য কত বড় পাগল পারা। হায় হায় হায়, সেই দিন কোথায় হারিয়ে গেল আজ? সেই ইসলাম আজ কোথায় হারিয়ে গেল? সেই দিন আজকে কোথায় হারিয়ে গেল? সেই ঈমান আজকে কোথায় হারিয়ে গেল? সেই নারীর আজ কোথায় হারিয়ে গেল? এ মুসলমান, ভালো করে শুনে যান। হযরত জাবের বললেন, বিবিরে, চিন্তার কারণ নাই, নবীজি দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী বললেন, জাবের আসো, তুমি তাড়াতাড়ি করে গোশতের পাত্রখানা আমার সামনে নিয়ে আসো, রুটির পাত্র নিয়ে আসো, কাপড় দিয়ে ঢেকে দাও। চিন্তা করিও না জাবের, আজকে আমি নবী নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াবো। আল্লাহু আকবার। হাতে বরকত আছে না নাই? আমার হাত নবীর হাত একরকম, আমার চোখ নবীর চোখ একরকম, আমার দেহ নবীর দেহ একরকম, আমার পেশাব নবীর পেশাব মোবারক একরকম, আমার থুতু নবীর থুতু মোবারক একরকম, আমার চুল নবীর চুল মোবারক একরকম, আমার ঘাম নবীর ঘাম মোবারক একরকম। তাহলে রসুল মানুষ, আমরা মানুষ, একই মানুষ। যেই কথা বলে, যারা বলে তারাই দুশমনের রসুল। খন্দকের পাহাড়ের পাশে পিছনেই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। 3000 সাহাবী, 3000 সাহাবীকে নবী বলেন কাতার করে বসতে বলো। নবীজি 3টে করে রুটি নিলেন, 1 চামচ তরকারি নিলেন। জাবেরকে বললেন, সবাইকে কাতার করে বসতে কাও, আমি দিচ্ছি, তুমি সাহাবীদের সামনে পৌঁছায় দাও। দিতে 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 একজন না, দুইজন না, 3000 সাহাবীর সামনে 9000 রুটি চলে গেল। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তাবারকে বরকত হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাহলে তাবারক হবে কি হবে না? যারা বেদাতের ফতোয়া দেয় ওরে দাওয়াত দিয়েন না। কি কথা ঠিক আছে নি? যে বেদাতের ফতোয়া দিব ওরে দাওয়াত দরকার নাই, লাগতো না, ওর দোয়াও লাগতো না, ও সাতার দোয়া লাগবে না। যে সাতার দোয়া করে না, ও সাতার সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নাই। কথা ঠিক আছে নি? কোনো প্রয়োজন নাই। যে দোয়া করে না, ওই ফুলা দিয়ে আপনি করবেন কি? ওই ফুল আরে সম্পদ দেওয়ার সাথে এতিমখানায় দিয়ে যান, হিসাব সহজ। মাশাআল্লাহ। শেষ। রুটি গেছে কয় হাজার? গম কয় মন? 1 সা, 3.5 সের। কয় সের? 3.5 সের, 1 সা।
রুটি গেছে কয় হাজার? 9,000। ছাগল কয় কয় কুড়ি? একটা। চামচ গেল কয় হাজার? 3,000। মার হাবা কম কয় হাজার? ঘুমাইছে হিসাব দে। মানুষ হলো 3,000, রুটি দিল 3টে করে, তাহলে রুটি গেল কয় হাজার? 9,000। মানুষ হলো 3,000, 1 চামচ করে তরকারি দিল, তাহলে চামচ গেল কয়টা? একটা। ছাগলের গোশতের তরকারি দিয়ে 3,000 মানুষের মেহমানদারি হইল। এটা নবীর হাত, রসুলের হাত। কথা কর না কা? নবীর হাত হাকিকতে আল্লাহর হাত। কি কথা ঠিক আছে রে? বুঝে যায় ঠিক আছে। আল্লাহ নবী বললেন জাবের আর কেউ আসেনি? বলে হুজুর মদিনায় তো অনেক মানুষ ক্ষুধার্ত। নবীজি বললেন যাও ঘোষণা দিয়ে দাও, জাবেরের বাড়ি রসুল মেহমানদারি করতেছে। ঘোড়ার উপর সরিয়া জাবের দৌড় দিলেন, সারা মদিনায় ঘোষণা দিলেন আসো আমার বাড়ি, আমার বাড়িতে রসুলের মেহমানদারি হচ্ছে, যারা ক্ষুধার্ত তারা চলে আসো, যার ঘরে খাবার নাই। এইভাবে আস্তে আস্তে মদিনা শরীফ থেকে 15,000 মানুষ আসলো। একবার জোরে বলেন না মারহাবা। 15,000 মানুষ আসলো। আল্লাহর নবী বললেন সবাইকে বসতে বলো, 3টে করে রুটি দিয়ে দাও। 3টে করে রুটি দেওয়া শুরু হয়ে গেল। 15,000 মানুষের রুটি গেল কয় হাজার? 45,000। আগে রুটি গেল কয় হাজার? 9,000। 45 আর 9 কত হলো? 54,000। এক সাগম দিয়ে 54,000 মানুষকে নবীজি খাওয়াইলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এটা নবীর হাত, নবীর জবান, নবীর হাত, নবীর জবান। হাজিরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এরপরে বলতেছেন আল্লাহর নবী 3টে রুটি নিলেন, 1 চামচ তরকারি নিলেন। জাবেরকে বললেন জাবের পাত্রে যা আছে সব তোমার। হযরত জাবের বললেন আমি পাত্রের ওই তরকারির উপর থেকে কাপড় উঠাইলাম দেখার জন্য। কাপড় উঠায় দেখি গোশতের পাত্রের ভিতরে গোশত তরকারি যা ছিল তাই আছে, কমেও নাই বাড়েও নাই। রুটির উপর থেকে আমি কাপড় উঠানোর পরে দেখলাম রুটির পাত্রের মধ্যে রুটি যা আছে তাই, কমেও নাই বাড়েও নাই। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে রুটির জায়গা রুটি বললো, 54,000 রুটি শেষ। রুটির জায়গা রুটি আছে, কিন্তু 54,000 রুটি চলে গেছে। তাহলে রুটি আসলো কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বেহেশত থেকে। তাহলে যেই নবী দুনিয়াতে বৈশা বেহেশতের খাবার সাহাবীদেরকে খাওয়াইতে পারে, সেই নবীজি রওজা শরীফে থাইকা উম্মতের বাড়ি নবীজি আসতে পারে, দেখতে পারে, উম্মতের তায়েদ মদদ নবী দিতে পারে। কথা বলেন ঠিক না বেটা? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আস্তে করে যে মজলিসের মধ্যে বসে গেলেন। মজলিস শেষ হয়ে যাবে, সালমান ফারসি খেজুর গিলে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু খেজুর দান এনেছি, আপনি দান গ্রহণ করেন। কিছু সদকা এনেছি, এই সদকাগুলি আপনি কবুল করে নেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন সালমান ফারসি, আমি নবী সদকা গ্রহণ আমার জন্য হারাম। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন দেখে নাই, কিন্তু নবী নাম বলে দিলেন। মারহাবা কান। নবীর দরজায় নাম আসেনি? কথা কর না আসেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। বর্তমান লেবানন, মিশর, দুঃখিত লেবানন, সিরিয়া, জর্দান, এই 3 দেশটাকে আগে বলা হতো শাম। কি বলতো? শাম। ফিলিস্তিন সহ। ইসরায়েল তো কোনো দেশ না, ইসরায়েল কোনো দেশ না, এটা দখলবাজ। দখল করিয়ে উড়িয়ে এসে জুড়ে বসে রোহিঙ্গাদের মতো। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, ফিলিস্তিনেরও ওইরকম ইসরায়েলিদেরকে জায়গা দিছিল, ভাত কাপড় দিছিল। ওই কাল সাপ পুষছে, দুধ খাওয়াইয়া গুখরা সাপ পুষছিল। ওরা জানে না যে এই গুখরা সাপ আমাদের জীবনে আসতেছে। বুঝতে পারছেন? গুখরা সাপ যে আমাদের জীবনে আসতেছে ফিলিস্তিনিরা বুঝতে পারে না, ওরা সহজ সরল ছিল।
বুঝে নাই যে গোখরা সাপ, কাল সাপ আমাদের জীবনে আসতেছে। তা আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এরকম ভবিষ্যতে যদি ধরেন রোহিঙ্গারা চট্টগ্রাম দখল করে গেলে এই দেশ আমরা তোরা চলে যা, তখন আমরা কি আঙ্গুল চুষবো? হ্যাঁ, কলা খাবো বসে বসে? তা আমরা তো এরকম বাটাম চালান দিয়ে দেবো। কথা ঠিক আছে কিনা? তখন যুদ্ধ পেতে যাবে না, বিরাট বড় যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সেটিখানি কথা না, তো এইরকম ফিলিস্তিনিদের অবস্থা হয়েছে। তাই এই পুরো অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শামে গেছে ব্যবসা করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন আকাশের একটা চাঁদ এবং সূর্য এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে আসে। উনি ওনার নিজের চাদরখানা দিয়ে ওই চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরছেন। স্বপ্ন দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখার পরে চলে আসলেন পাদ্রীর কাছে, ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আমি কালকে রাত্রিবেলা স্বপ্ন দেখছিলাম আকাশের একটা চাঁদ আর সূর্য এসে আমার কোলের মধ্যে আসছে। আমি চাদর দিয়ে ওই চাঁদ আর সূর্যটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। পাদ্রী ডাক দিয়ে বলে, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। তাহলে শোনেন, মক্কা নগরে কি একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ এবং বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হবে না, বংশ হবে কুরাইশ, শাখা হবে বনু হাশিম। আবু বকর রে, যদি কোনোদিন তুমি এই নবীরে পাও তাহলে তার কাছে তুমি বায়াত নিও, কালেমা পড়ো। শুনে রাখো আবু বকর, তাওরাত জবুর ইনজিলের বিধান অনুযায়ী তোমার স্বপ্ন অনুযায়ী আমি জানতে পারলাম তোমার স্বপ্নের কথা তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা আছে আবু বকর। এই স্বপ্ন থেকে জানতে পারলাম উনি আখেরি নবী হবে, আর তুমি আবু বকর ওই নবীর প্রথম খলিফা হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ব্যবসা শেষ করে আবু বকর সিদ্দিক চলে আসলেন। এই স্বপ্নের কথা আর কারো কাছে বললেন না। আসার পরে জানতে পারলেন আখেরি নবীর আবির্ভাব হয়েছে। প্রিয় নবীজি দাওয়াতি কাজ চালাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান, তাহলে আমি কালেমা পড়ব। আবু বকর বলতেছে, হুজুর আপনি তো নবী, তো একটা মুজিজা দেখান, আমি কালেমা পড়ব। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, আবু বকর, সিরিয়াতে থাকা অবস্থায় তুমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছো আকাশের একটা চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে আসছে। তুমি এই সূর্য এবং চাঁদকে চাদর দিয়ে জড়িয়ে ধরে রাখছো। আবু বকর রে, এরপরে পাদ্রীর কাছে তুমি গেছো, পাদ্রী আমার কথা তোমাকে বলে দিয়েছে, তারপরেও কি তুমি মুজিজা দেখতে চাও? না একসাথে জোরে বলেন, না আওয়াজ তুলে হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। নবী জানেনি, নবী জানেনি, নবী জানেনি। এই জন্য সাহাবীরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমাদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন ঠিক না বেটি? জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেছে, নবীর দরজায় খবর, পাদ্রীর কাছে গিয়েছে, যে ব্যাখ্যা দিয়েছে রাসূলের দরজায় খবর। ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু প্রথম নিদর্শন পেয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার তিনি কাজবাজ শেষ করে সন্ধ্যাবেলা মালিকরে বলেন, মালিক একটু অনুমতি দিলে আবার ঘুরে আসবো, যাও তাড়াতাড়ি চলে আসবা। সালমান ফারসি আবার চলে গেলেন। পরের দিন খেজুর নিয়ে নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের খেজুরগুলি আপনার জন্য হাদিয়া এনেছি। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, সালমান, আমি হাদিয়া গ্রহণ করি এবং হাদিয়া খাই। এজন্য হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত।
আর হাদিয়া যদি খাদ্য বস্ত্র হয় তাহলে আরো সুন্নত, আরো দামি ইবাদত। হাদিয়া যদি খাদ্য হয় তাহলে আরো ভালো ইবাদত। আমরা সুন্নিরা ওরস মাহফিল, ইসালে সব মাহফিল, মিলাদুন নবীর মাহফিলগুলি আমরা তাবারক দিয়ে করি, মুহররমের মাহফিলগুলি তাবারক দিয়ে করি। অনেক ভাইরা মনে বড় আক্ষেপ নিয়ে বেদাতের ফতোয়া দেয়। তোমরা যতই বেদাতের ফতোয়া দাও কাজ হবে না গো, হবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তাবারক কি শুধু মানুষে খায়, কুকুরে পায় কি পায় না? কুকুরে যদি পায় তাহলে প্রতিটা নারী কুকুরকে পানি পান করানোর জন্য যদি বেহেশত যাইতে পারে, তাহলে আমরাও কুকুরকে খাওয়াইয়া জান্নাতের আশা করতে পারি। কি কথা কন না কেন? শুধু কি কুকুরে পায়, বনের পশু পাখিরা পায় কি পায় না? ও বন্ধু, শুধু কি পশু পাখিরা গায়ে কীট পতঙ্গ পায় কি পায় না? তাহলে মানুষই খাইলো, ধনী খাইলো, গরিবে খাইলো, মিসকিন খাইলো, অসহায় খাইলো, পশু পাখিরা খাইলো, প্রাণীকুল খাইলো, আল্লাহর মাখলুকরাও খাইলো। আপনি তো বেদাতের ফতোয়া দিলেন, আমরা তো বেদাত তো দেখি না, আমরা দেখি ইবাদত। কি দেখি? ইবাদত। উনি বেদাত চোখে দেখতেছে, আমরা দেখি ইবাদত, উনি দেখি বেদাত। চোখে কাঠের চশমা পড়ছে, বুঝতে পারছি। আপনাদেরকে একটা কথা বলি, আমার চশমা ফ্রেশ, এই জন্য আমি দুনিয়া ফ্রেশ দেখি। যদি চশমা কালা হইতো তো দুনিয়া কালা দেখা যেত। চশমা লাল, দুনিয়া লাল। চশমা সবুজ, দুনিয়া সবুজ। তোমরা বেদাতের চশমা লাগাইছে চোখে, এই জন্য যেদিকে তাকায় খালি বেদাত, 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 বেদাত। ইবাদত আর খুঁজে পায় না। আর আল্লাহর ওলিরা আমরা ইবাদত দেখাই গেছে। কথা কন না, ঠিক না? হামনাবাসী আল্লাহ নবীজি খেজুর গুলি রেখে দিলেন। সালমান ফার্সি মনে মনে খুশি, বিরাট আনন্দ নিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। এখন একটা নিদর্শন বাকি আছে, মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াতটা যদি হয়ে যায় তাহলে সব নিদর্শনগুলি আমার দেখা হয়ে যাবে। একদিন দিনের বেলা কাজ ফাঁকি দিয়ে খেজুরের বাগান থেকে তিনি পালাইয়া চলে গেলেন নবীর বাড়ি। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া আল্লাহর নবীর পিছনে বসে আছে। নবীর দরজায় খবর আসছে, সালমান কেন বারবার নবীর কাছে আসে। আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইতে লাগলেন। পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইয়া 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 পিঠের উপর থেকে সব চাদরগুলি ঘাড়ের উপরে নিয়ে আসলেন। সালমান ফার্সি পিছনে বসা দেখতেছে আমার নবীজির পিঠ মোবারকে নবুয়তের মোহর। ওই মোহরখানা দেখিয়ে সালমান ফার্সি পিছন দিক থেকে নবীকে যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে মোহরে নবুয়তের উপরে বারে 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 চুমা দিতে লাগলেন, চুমায় চুমায় ভরিয়ে দিতে লাগলেন। সালমান ফার্সি চুমায় চুমায় মোহরে নবুয়ত ভরে দিতে লাগলেন। আর এমন সময় সাহাবীরা বলে, এ বৃদ্ধ করো কি, নবীজির কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তাকে থামতে দিও না, চুমা দিতে দাও, বারণ করিও না, ছাড়াইও না, কারণ 200 বছর ধর পরে তার মনের আশা পুরা হইছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে নবী পাইতে চায়, নবী ইচ্ছে পায়। কথা ঠিক আছে কিনা? সালমান ফার্সি নবীর কদমে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না, এখনই আপনি আমার কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রত্যেক দিন সালমান ফার্সিকে চাবুক দিয়ে পিটানো হয়। খাবার কমিয়ে দেয়া হলো, কাজ বাড়িয়ে দেয়া হলো। বহুদিন এইভাবে চললো, অনেক কষ্ট দেয়া হলো। আজকের কালেমা তখনকার দিনের কালেমা এক কালেমা ছিল না। আজকে তো আজান দিলে কেউ বাধা দেয় না, দেয়নি?
মাহফিল দিচ্ছেন, কেউ বাধা দেয় নাই। কিন্তু এমন একদিন এই জমিনে মাহফিল করতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। বাবারে, চারপাশে উলু উলু ধবনি ছিল। মাহফিল তো দূরের কথা, জমিদারেরা এই দেশে মসজিদ বানাইতেন জন্য 500 টাকা পর্যন্ত তারা নিত। 500 স্বর্ণের দিরহাম তারা নিত, 500 দিরহাম। তার মানে স্বর্ণের 500 টাকা মানে বর্তমানে মিনিমাম হলো 5 কোটি টাকা হবে। জমিদাররা ট্যাক্স নিত, মসজিদ করো অসুবিধা নাই, কিন্তু টাকা দিতে হবে। সেই অত্যাচার গুলি আজকে মাটির সাথে মিশে গেছে। জুলুম, কি কথা কন নাকি, ঠিক কি না? এই জালিমি প্রথা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে। ভাই খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। জমিদাররা ধ্বংস হয়েছে, ওদের বাড়িঘর আজকে শিয়াল আর কুত্তা থাকে। ওদের বাড়িঘরে শিয়াল কুকুর থাকে। মানুষদেরকে ওরা অত্যাচার করত, গরিবদেরকে মারতো, অত্যাচার করত। এদের ভয়াবহ অত্যাচারের কথা যদি আপনি শুনেন, আপনার গা শিহরে উঠবে। ওরা গরিবদেরকে গরিব মনে করত না, নিম্ন শ্রেণীর মানুষদেরকে ওরা দাস মনে করত। আর মুসলমানদের তো অত্যাচারের কোনো সীমা ছিল না। কি কঠিন দিন মুসলমানদের কাছে। সেই কঠিন দিন থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ওলিরা এসেছিলেন। কি কথা কন না কেন? কারা এসেছেন? ওলিরা। ওলিদের জমিন, ওলিদের জমিন, ওলিদের জমিন, শাহজালালের জমিন, 360 আউলিয়ার জমিন, 12 আউলিয়ার জমিন, খানজাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমির জমিন, ওলিদের জমিন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতের জমিন। ওলিদের জমিন হলো বাংলার জমিন, ওলিদের জমিন। কথা বলেন ঠিক কিনা? ওলিদের জমিন, বাংলার জমিন, ওলিদের জমিন। ওলিরা এসেছিলেন, ওলিরা ঘুমিয়ে গেছেন, ওলিরাই থাকবেন। কিয়ামত পর্যন্ত ওলির জন্ম হবে, ওলির দরজা কোনোদিন বন্ধ হবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর অত্যাচার বেড়ে গেল। এরপরে উনি একদিন নবীজির কদমে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন মানুষ, হুজুর আমি বয়োবৃদ্ধ লোক, বয়স আমার হয়ে গেছে, এত অত্যাচার আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। আমার ইহুদি মালিক মাঝে মধ্যে আমাকে মারে পিটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বড় কষ্ট হয়। সে আমাকে জানে মেরে ফেললেও আমার আফসোস নাই, কিন্তু আমাকে মেরেও ফেলে দেয় না, বাঁচাইয়াও রাখে না, এইভাবে আমারে কষ্ট দেয়। শুধু বলে কালেমা ছেড়ে দিতে। হুজুর, 200 বছর পরে যেই কালেমা পেয়েছি, যেই নবী পেয়েছি, জীবন গেলেও এই নবীর কদম ছাড়ব না। আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চলবে? কদ্দুর বাজে দিকে আই হ্যাঁ কোত্থেকে? ওই যে ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়ার কোনার থেকে? এই পাশে বাংলাদেশ, এ পাশে ইন্ডিয়া। আমি ঘুমাই না, আমি হয়তো দেখছি আমি
আপনি কোন ওয়াজ ছেড়ে দিবেন, আপনি কোন ওয়াজ ছেড়ে দিবেন। আমি রাইতে 2টা 3টা পর্যন্ত আমি কি করে প্রেমের খেলা এসকের গো মেলা সবাই বুঝে না, আশেকার মাসুকের প্রেমে এই তো নিশানা। ওরে প্রেমের খেলা এশিকের গো মেলা, প্রেমের খেলা এশিকের মেলা সবাই বুঝে না, আশেকার মাসুকের প্রেমের এই তো নিশানা। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি, ঠিক কিনা? প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি। সমস্ত শরীর পোকায় ধরলো, সমস্ত শরীর পোকায় খাইলো, রহিমা পালাইল না। প্রেমের খেলা এশকের মেলা সবাই বুঝে না। আর কোন পাগলের পালায় বললাম আজকে? হালতে জালালিয়া। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাজান 2টা 3টা পর্যন্ত মোবাইলে আমার ওয়াজ শুনে, এটা তো ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ি কি ইন্ডিয়াতে? ও ইন্ডিয়া। হ্যাঁ ঠিক আছে, 150 গজ এদিক আর ওদিক। এই পারে আমি ওই পারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ঠিক আছে, পাগল যাচ্ছে রে পাগলায় তিতে মিঠে বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলায় তিতে মিঠে বুঝে না, পাগলারে জিলাপি দিও না। খুব মনোযোগ দেবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর জীবন চলে গেল নবীর কদম ছাড়ব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওরা কারা? ওরা কারা যারা আমাদেরকে রাসূল প্রেম থেকে দূরে রাখতে চায়? আমাদের জীবন যতদিন আছে মিলাদুন নবী ছাড়ব না। আসতে হবে না, জোরে বলেন। জীবন যতদিন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়ব, আল্লাহর ওলিদের কদম ছাড়ব না। না না, সারা যাবে না, সারা যাবে না, সারা যাবে না। কারণ আমি কার সাথে বন্ধুত্ব করব? এমন বন্ধু দেশে বহু আইছে যারা দোয়া মানে না। আসেনি? এমন বন্ধু দেশে বহু আছে দোয়া মানে না। তো যে বন্ধু দোয়া মানে না, দোয়া করে না, ও সাতার বন্ধু দেয়া হবে কি? যেই ছেলে বাবা মারা যাওয়ার পরে সন্তানের বাবা মার জন্য দোয়া করে না, ওই পোলাপান রাখার চাইতে কুত্তা পালা ভালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? খুব মনোযোগ শুনে যাবেন। মাঝে জিয়া দরবারের মুহিব্বিনেরা, এলাকাবাসী, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি এখন কি করব আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবী বলেন, সালমান তোমার মালিক ইহুদিরে যায় বলো, সে কি কোনো বিনিময়ে তোমাকে মুক্ত করবে কিনা।
যদি টাকার বিনিময়ে তোমাকে মুক্ত করতে দিতে হয়, তাহলে আমরা সবাই মিলে টাকা দিয়ে তোমাকে মুক্ত করে আনবো। দেখো তোমার মালিক কোনো বিনিময়ে মুক্ত করবে কিনা। সালমান ফার্সি মালিকের যা বলে, ইহুদি মালিক আপনি তো আমাকে অত্যাচার করেন, চাবুক দিয়ে পিটান, আমার গোশত চামড়া উঠিয়ে ফেলছেন, খাবার বন্ধ করে দিয়েছেন, আমি বৃদ্ধ মানুষ, 200 বছরের উপরে বয়স আমার, শুধু কালেমা পড়ার কারণে, নবীর কদমে যাওয়ার কারণে আপনি আমাকে এইভাবে অত্যাচার করেন, জুলুম আপনি করেন। এখান থেকে বুঝে যাবেন ওই জালিমরা আগে থেকে জালিম। কি কথা বলেন? ওরা কিন্তু আগে থেকে জালিম, মারাত্মক জালিম, ওরা মারাত্মক জালিম। এই পৃথিবী থেকে যদি ওরা এই জুলুম ধ্বংস না হয়, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মুসলমানদের শান্তি হবে না। কি কথা বলেন না কেন? এরা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা একটা জাতি, বিস্ফোরা ক্যান্সারের মতো। এরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মালিকরে বলার পর ইহুদি ডাক দিয়ে বলল, সালমান তোমাকে মুক্ত করে দিতে পারি, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত বলেন? 400 খেজুরের গাছ তুমি লাগাইবা, 400 খেজুর গাছে 1 বছরে খেজুর ধরবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল হবে, আর একটা খেজুর গাছ যদি মরিয়া যায় তারপরও শর্ত বাতিল হবে। কয়শো খেজুর গাছ? আচ্ছা বলে 400 আম গাছ লাগাইলে কি 400 বাঁচে? 2-10টা মারা যায় না? মারা যায়। খেজুর গাছে খেজুর ধরতে হবে 1 বছরে, কিন্তু খেজুর তো ধরবে 4-5-6 বছর পরে। কথা ঠিক আছে না? 6 বছর পরে থেকে খেজুর ধরা শুরু করে, একবারে 100, 200, 300 বছর পর্যন্ত খেজুর ধরে। ঠিক। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মন বেজার করে ফিরে এসে নবীজির দরজায় কাঁদে। নবীজি বললেন, সালমান কাঁদো কেন? বলে, হুজুর এমন শর্ত সে আমাকে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব না। কি শর্ত তুমি বলো? তখন সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ 400 খেজুরের গাছ লাগাইতে হবে, 400 গাছই বেঁচে যেতে হবে, একটা গাছ মারা গেলে শর্ত বাতিল হবে, এবং 1 বছরে খেজুর যদি না ধরে তাও শর্ত বাতিল হবে, একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে তাও শর্ত বাতিল হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমান রে চিন্তা করিও না, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ আমি লাগাই দেব। তোমার তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহারে নবীজি বললেন, সালমান যাও। সাহাবীরা খেজুরের গাছ এনে দিল, গাছ লাগানোর জন্য জায়গা প্রস্তুত করা হলো। আমার নবীজি নিজ হাতে খেজুরের গাছগুলি গাঁথতে লাগলেন। 399টা গাছ নবীজি নিজে হাতে গাড়লেন। একটা খেজুরের গাছ হযরত ওমর বললেন, হুজুর অনুমতি দিলে একটা গাছ আমি লাগাইতে চাই। নবীজি বলেন, ওমর লাগাও। হযরত ওমর একটা গাছ লাগাইলেন, 399টা গাছ আমার নবী লাগাইলেন। গাছ লাগিয়ে চলে গেলেন। কিছুদিন পরে সালমান ফার্সি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে যাচ্ছে। কি? হযরত ওমর নিজ হাতে যেই গাছ লাগাইছিলেন ওই গাছটা তো মরে মরে যাচ্ছে। আল্লাহর নবী তাড়াতাড়ি গেলেন, ওই গাছ উঠাইয়া আবার নবীজি গাছ লাগাই দিলেন। 400 খেজুর গাছ বেঁচে গেল। এখন হযরত ওমরের গাছ যদি বেঁচে যাইতো তাহলে আমার দেশের নজদিরা বলতো, নবীরও হাত ওমরের হাত একই রকম হাত। পাগলাই তিতে মিটে বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এই জন্য সুন্নিরা হক, সুন্নিরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের রাস্তা। এই রাস্তা ব্যতীত আর কোন রাস্তা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত দল সব বেদাতি। সব দল কি? বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো দল নাই,
সব দল বাতিল। বন্ধু ভালো করে মনোযোগ দিবেন। হাজিরিন, 400 খেজুর গাছ, এক বছরে খেজুরে ফুল এসে গেল, ফল এসে গেল। ফুল আসলো, ফল আসলো, ফুল আসলো, ফল আসলো। সালমান ফার্সি মুক্তি পেয়ে গেলেন। 400 বছরের সেই খেজুরের বাগান 1400 বছর পর্যন্ত সেই বাগান ছিল। এখনো সেই সালমান ফার্সির খেজুরের বাগান আছে। মদিনা মুনওয়ারায় সেই খেজুরের বাগান এখনো আছে। আমি কয়েকদিন আগে মাহে রমজানে ঘুরে আসছি। কোরবানির পরে আবার যাব। আমার সাথে অনেক ভাইরা যাবে। এই উমরার সফরে, হজের পরে আমার সাথে অনেকেই যাবে। আমি আবার যাব ভাইদেরকে নিয়ে। যারা আমার সাথে যাবে তাদেরকে ঘোরাই ঘোরাই দেখাবো মদিনাতুল মুনওয়ারা, আমার নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি। মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম বলে আবু সিলা, খন্দকের পাহাড়। আল্লাহু আকবার। যে খন্দকের খাল খনন করেছিলেন আল্লাহ নবী, 3 মাইল লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর এই খাল। খন্দকের সেই পাহাড়ে নবীজির মসজিদ এখনো আছে। নবীর মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, সালমান ফার্সির মসজিদ। যেই মসজিদে বসে সালমান ফার্সি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ইরানিরা আগে থেকেই সুকৌশলী। ইরানিরা আগে থেকে কৌশলী, ওরা অনেক আগে থেকে কৌশলী এবং খুব বিদ্বান এবং জ্ঞানী। নবী বললেন সহিহ মুসলিমে, সুরাইয়া নক্ষত্রের উপরেও যদি জ্ঞান এবং ঈমান থাকে তাহলে এই সালমান ফার্সির দেশের মানুষ ওইখান থেকে ঈমান এবং হিকমত জ্ঞান তারা নিয়ে আসবে। মারহাবা কর। বুঝতে পারছেন? তো এই ইরানে আগে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা ছিল। এখন যদিও শিয়াপন্থী, কিন্তু সুন্নি আছে অনেক। এই সুন্নিদের ভিতর অনেক বড় বড় আলেম, বুজুর্গ, ওলিদের জন্ম হয়েছে ইরানে। বুঝতে পারছেন? মনে রেখেন, অনেক বড় ওলিদের জন্ম ইরানে হয়েছে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেই খন্দক পরামর্শ দিয়েছিলেন, ইয়া নবী আল্লাহ, খাল খনন করে দেন, কাফেররা ঘুম এসে যাবে। আর যদি এটাতে কাজ না হয় তাহলে সর্বশেষ বড় মেডিসিনের নাম হলো আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন অটোমেটিক ঘুম এসে গেছে। তোমরা নবীর দরুদ পড়হ, দিলে দিলে নবীর দরুদ পড়হ, দিলে দিলে হৃদয় খুলে নবীর দরুদ পড়হ। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে। রাইখো মনে নবীর দরদ পড়হ, দিলে দিলে। কিরে খালি ভিডিও করবি না, একটু চাটা দিবি? তোরা চাই যে আমরা মরে যাই নাকি? খুব চালাক ওরা। ওরা চাই যে হুজুর আজকেও আজ করে মরে যাক। প্রত্যেক কমিটি আমরা লেগে দোয়া করি, আল্লাহ আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে, আল্লাহ হুজুর যাতে মরে না যায়, আল্লাহ হুজুর যাতে জিন্দা থাকে। যে দাওয়াত দেয় এই বেড়া তো জান খালি দুকুর 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 করে, আল্লাহ হুজুর যাতে মরে না যায়, আল্লাহ হুজুর অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ হুজুর অসুস্থ না হয়। একা দুয়ার ঠেলায় আল্লাহ আমরা ঠিক মতো বাঁচায় দেয়। বুঝতে পারছেন? আজকের কমিটি হাসিবে খালি দোয়া করছে, আল্লাহ ফরিদ সাহেব যেন সুস্থ থাকে। কালকের কমিটি যেটা হেটা দোয়া চালাইতেছে, আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে। পরের দিনের কমিটি হেতে দোয়া করতেছে, আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে। পরের বছরে যেটা দাওয়াত দিছে হেতে দোয়া চালাইতে থাকে, আল্লাহ ফরিদ সাহেব যেন সুস্থ থাকে। আমি দাওয়াত দিচ্ছি, আল্লাহ দোয়া কারে কয়? হ্যাঁ, অটোমেটিক খালি আসমানে দোয়া যাইতেছে। এর লেগে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ আমরা হেফাজত করে রাখে। তাহলে যেমনি দৌড়াদৌড়ি করি, যত আমার মাইলেজ, গাড়ির মাইলেজ 1 লক্ষ কিলোমিটার যায়, দেখেন 1 লক্ষ কিলোমিটার আপ গাড়ির মাইলেজ, 1 লক্ষ কিলোমিটার 1 বছরে। কি দৌড়েছি এবার চিন্তা করে। গাড়ির বাটাম চালানো হয়ে গেছে, কত যে টায়ার চেঞ্জ করছি তার হিসেব নেই।
প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত সালমান ফার্সি রওনা দিলেন, ডাকাত দলেরা ধরে নিয়ে বাজারে উঠাইল মানব বিক্রি। মদিনার থেকে এক ইহুদি গেছে মদিনা শরীফ থেকে কুফার বাজারে গোলাম কেনার জন্য। যাওয়ার পরে দেখে এক বৃদ্ধ মানুষকে তারা ধরে আনছে, চুল দাড়িগুলি তার সাদা, চামড়াগুলি একেবারে ঝুলে গেছে, কিন্তু কেউ তার দাম জিজ্ঞেস করলো না। সন্ধ্যাবেলা ওই ইহুদি যা বলল, এ লোকেরা, এই বৃদ্ধ মানুষটাকে তোমরা কেন ধরে রাখছো? বলে আমরা তাকে বিক্রি করব। কত দামে? সারাদিন বাজারে বেঁধে রাখছি, কেউ দাম জিজ্ঞাসা করে নাই। তুমি যদি নিতে চাও, মন যা চায় তাই দিয়ে নিয়ে চলে যাও। তখন ইহুদি খুব অল্প দামে তাকে কিনে নিলেন। সালমান ফার্সিকে নিয়ে চলে গেলেন মদিনা মুনওয়ারায়।